আর রাকিব হাসানকে নিয়ে মুখ খুললেন মেহেদী। মেহেদীকে চোরের অপবাদ দিয়ে রাকিবের ফ্যামিলি বা রাকিবের জীবন থেকে বার করা হয়েছিল। আর কিছুদিন আগে এসএনে একটা ভিডিও পাবলিক করে, যেখানে মেহেদীর গায়ে হাত তোলে রাকিব। আর সেই ভিডিওতে বলছিল, রাকিবে তোর কোথায় থেকে টাকা আসছে, সব টাকা আমার। এবার এটা নিয়ে মুখ খুললেন মেহেদী। মেহেদী বললেন, আমি কোনো চুরি করি নাই, আর আমার সাথে যে অন্যায়টুকু হয়েছে সব কিছুর প্রমাণ আস্তে আস্তে সবার সামনে বেরিয়ে আসবে। সত্যের একদিন জয় হবে। এমনই কথা বললেন এবার মেহেদী রাকিব হোসেনকে উদ্দেশ্য করে। দুই বন্ধু অনেক ভালোই মিল ছিল, তবে হঠাৎ করে বন্ধুত্ব ভেঙে যায়। আর মেহেদীকে অনেক মারধর করে রাকিব তার পরিবারের থেকে বের করে দেয়। মেহেদী আর রাকিবের সম্পর্ক ভাঙার পিছনে নাকি অন্তরার হাত রয়েছে। এতদিন যাবৎ যাদের সাথে ঝগড়া হয়েছে সব কিছুতেই নাকি অন্তরার হাত রয়েছে, তবে সেটা এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। রাকিব অন্তরার জন্যই কিন্তু আজ মিথিলা এই পর্যন্ত এসেছে। তবে তাদেরকে নিয়ে একের পর এক ব্রুম ব্রাশ করেই যাচ্ছে ইয়াসিন মিথিলা। কিছুদিন আগেই ইয়াসিনের মা আসছে বিদেশ থেকে, আর ইয়াসিনের কাছে না গিয়ে রাকিব অন্তরার কাছে গিয়েছিল। আর তখন থেকে অনেক বেশি রাগ হয় ইয়াসিন মিথিলার। একের পর এক মানুষজন কথা শোনায় ইয়াসিন মিথিলাকে নিয়ে। আর ইয়াসিনের মাকে রাকিব 2টা স্বর্ণের চুড়িও কিনে দেয়। আর এটা দেখার পর তো তেলে বেগুনে আরও জ্বলে যায় ইয়াসিন মিথিলা। আর সেজন্যই কিন্তু রাকিব অন্তরাকে নিয়ে বুম ব্লাস্ট করেছে ইয়াসিন মিথিলা, যেখানে মেহেদীর গায়ে হাত তুলেছিল রাকিব। এই ভিডিওটাই পাবলিক করে দেয় ইয়াসিন আর মিথিলা। তবে সেই ভিডিও নিয়ে কোনো কথা বলে নাই এতদিন যাবৎ মেহেদী। হঠাৎ করে মেহেদী এবার একটা স্ট্যাটাসে সব কিছু খোলাখুলি বললেন, সে কোনো চুরি করে নাই। তাকে মিথ্যা অপবাদ দিয়ে নাকি রাকিব অন্তরা বের করেছে। তো এ বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবেন না।